গুড মর্নিং। তো আমি ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপিটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি হালকা করে। তো আজকে যেহেতু একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, তো ইন্ট্রোটা দেওয়া হলো না। ফুলকপি অনেকে অনেক রকমভাবে রান্না করে, আমি একটু আলাদাভাবে করি। অনেকে এইভাবেও করতে পারে। তো এভাবে রান্না করলে কিন্তু টেস্টিটা আলাদা থাকে। তো তারপরে তেল দিয়ে ভেজে নিতে হবে। এরপরে আমি আলুটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা যদি একটু স্পিডে, কারণ এতটা ভিডিও দেওয়াটা সম্ভব না। তারপরে এখানে যদিও আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা দিলে ভালো হয়, কিন্তু আমি কেটে দিয়েছি। আমার একটু টাইম কম ছিল, আমি একটু বেরোতাম। আর এখানে পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণেই দিতে হবে, 5-7টা দিতে হবে আর কি, তাহলে গ্রেভিটা ভালো আসবে আর খেতেও খুব ভালো হয়। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই আমরা যেহেতু খাই, অনেকে হালকা ঝোল খেতে পছন্দ করে, আমরা কিন্তু একটু গ্রেভিটা যাতে গাঢ় হয় সেরকমটা পছন্দ করে। তো যাই হোক, আমি একটু তেলটা বেশি খাই, ওই জন্য ভুঁড়ি নামতেছে। তার মধ্যে এরপরে আমি তেল দিয়ে ওখানে হলুদটা আর একটু লবণ ভেজে নিলাম ভালো করে, নাহলে হলুদের কাঁচা গন্ধটা থাকে, ওটা ভালো লাগে না। ঠিক আছে, এবার পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত লাল হয়ে আসবে না ততক্ষণ ভেজে নিতে হবে। এরপরে আমি দিচ্ছি টমেটো। আর টমেটো না দিলে আমি রান্নাই করি না, কারণ টমেটো ছাড়া রান্না আমার কেমন যেন ভালোই লাগে না। গরমের দিনটা কিছু দিনের জন্য টমেটোটা পাওয়া যায় না এই দিকটায়, টাউনের ওই দিকটায় আবার পাওয়াই যায়, কিন্তু তখন ওই কয়েকটা দিন আমার খুব অসুবিধা হয় খাওয়া দাওয়ায়। ঠিক আছে, টমেটোটা যখনই চলে আসবে প্রত্যেকটা সবজিতে টমেটো দিবে, সেরা লাগে। ফুলকপির মধ্যে তো আলাদাই। তো এবার টমেটোটা গলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত একদম গলে যাবে না যে টমেটো দিয়েছি কিনা ওটা বোঝা যাবে না। তো এই টমেটোটা ইউজ করলে যেটাতেই দাও না কেন টমেটোটা, এই যে সবজি, মাছ, মাংস, কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, ভালো লাগে। অনেকে কালার দেয়, আর আমার কালারটা পছন্দ না। বাড়ির লোক সবাই ওটা পছন্দ করে, লঙ্কার গুঁড়ো যেটা কালার অনেকটা লাল হয়ে যায় মাংস, মাছ, সবজি, আমার ওটা পছন্দ না। তো আমি টমেটো দিই। এটা খেলে কোনো ক্ষতি নেই, ওটা খেলে যথেষ্ট ক্ষতি। আমার প্যাকেটের জিনিস সেরকম একটা ভালো লাগে না, বাটা মশলা দিয়ে রান্না করলে আমার খুব পছন্দ। তো যাই হোক, ভেজে থাকা ফুলকপি আর আলুটা ঢেলে দিয়ে এখন একটু ভালো করে ভেজে নিতে হবে। এখনই যা কষানোর এখনই কষাই নিতে হবে, পরে কষাইলে কিন্তু সেটা ভেঙে ভেঙে যায়, দেখতেও খারাপ লাগে, আবার আমার ভালো লাগে না। যা করার আমি এখনই করে নেব, তারপরে জল দেব। তো এখন অনেকক্ষণ, মোটামুটি আধা ঘন্টা বা 20 মিনিট তো ভালো করে ভেজে নিতে হবে। তো অতটা ভিডিও করাটা আমার পক্ষে সম্ভব ছিল না। এক তো আমার ধৈর্য কম, দ্বিতীয়ত আমার ফোনের স্টোরেজ একদমই নেই, তাই আমার পক্ষে এতটা ভিডিও করা সম্ভব না, তাই আমি স্পিডে দিয়ে দিয়েছি। কেউ কেউ ফুলকপি খেতে ভাল লাগে না, তো শীতের দিন তো চলে আসলো, ফুলকপি মাছ রাতে রান্না করা সেরা লাগে। কিন্তু একদম শেষের দিকটা, শীতের শেষের দিকটায় আবার অতটা ভাল লাগে না আমার। কিন্তু মাছ দিয়ে খাওয়ার থেকে এরকম করে আমি যদি ভেজে রান্না করি আমার মতো, তাহলে কিন্তু আমার ভালো লাগে। আর মা যদি রান্না করে ভালোই লাগে, কিন্তু আমার মতো ভেজে ভেজে রান্না না করলে আমার পছন্দ লাগে না। তো একটু সেদ্ধ হয়ে গেলে না, সাদা সাদা হয়ে থাকে, ওগুলো পছন্দ না। যাই হোক, অনেকক্ষণ ভেজে নিলাম আর মটরশুঁটিটা দিয়ে দিলাম। এবার সবগুলো একটু সেদ্ধ করতে বসাই দিয়েছি। জল দিতে হবে যতটা সবজি থাকবে তার থেকে একটু বেশি করে দিলে একটু ভালো হয়। তো আমি ঢেকে দিলাম। আর অনেকে বলে যে গ্যাসে রান্না করিস, কোনো ব্যাপার থাকে না এটা ওটা, কিন্তু না, আমার গ্যাসে পোষায় না। গ্যাসে রান্না করলে অনেক টাইম লাগে, আর আমাদের বাড়িতে 6 জন মেম্বার্স, তো 6 জনের জন্য অনেকটা রান্না করতে হয়। এই গ্যাস দিয়ে পোষায় না, কারণ জ্বলতেই চায় না, হতেই চায় না, আর আমার অতক্ষণ ধৈর্যটা থাকে না, তাই আমি চুলায় রান্না করি। তো যেহেতু সেদ্ধ হয়ে গেছে, আর একটু গ্রেভি লাগবে, কারণ একটাই রান্না হচ্ছে আজকে। মাছ যেহেতু শরীর ভালো নেই, তো আমাকে এই রান্নাটা করতে হচ্ছে, তাই আমি গ্রেভিটা একটু রেখে মশলার গুঁড়া দিলাম, দিয়ে এখন তুলে নিচ্ছি। কার কার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম করে রান্না করতে কিন্তু একদম ভুলবে না, খেতে কিন্তু হেভি লাগে।
কিন্তু একটু তেল কম খাওয়াটাই ভালো, কিন্তু আমার তো ভালোই লাগে। সবাই ভালো থাকবেন, টাটা।